আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবু জাফর। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হতে যাচ্ছি। তো এটা মূলত এইচএসসি 25 ব্যাচকে কেন্দ্র করে একটি ক্লাস। পিছনে আমরা রেখেছি কোন টপিক আমরা পড়াতে চাচ্ছি। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন, যেটা থেকে তোমরা খুব সহজেই আম, মোটামুটি সৃজনশীলের গ নাম্বারে পেতে পারো, এবং ঘ নাম্বারেও কোনো কোনো সময় দেখা যায় যে এটা কমন পাওয়া যায়। তো বলা যায় একটি সৃজনশীলে খুব সহজেই তোমরা কিন্তু নাম্বারগুলো পেয়ে নিতে পারো। তো দেখো পিছনে আমরা লিখে রেখেছি, বিষয়টা আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে দেখি যে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন কি কি কারণে হতে পারে। প্রথমে আমরা রেখেছি এখানে আর এর পরিবর্তন, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের পরিবর্তনের কারণে। আমরা জানি যে পৃথিবীটা, মনে করি যে গোল, কিন্তু আসলে পৃথিবীটা গোল না। পৃথিবীটা এরকম একটু ডিম্বক আকৃতির। তো এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যদি পৃথিবীর কেন্দ্র এটা হয়, তো এই কেন্দ্র থেকে এই দিকে যত দূরত্ব, এই দিকে কিন্তু একই না। এইদিকে ব্যাসার্ধ ভিন্ন, এইদিকে ব্যাসার্ধ ভিন্ন। তো এই জন্য হচ্ছে একটা পরিবর্তন হইতে পারে। 2 নাম্বার পরিবর্তন কি হয়, পৃথিবীর গভীরে অথবা উচ্চতায়। মানে এইখানে পৃথিবীর কেন্দ্র, আমরা যদি পৃষ্ঠে থাকি তবে অভিকর্ষ ত্বরণ স্বাভাবিক, আমরা যেটা ধরে নিছি। তবে এইখানে আমরা পৃথিবীর গভীরেও নিতে পারি। কাউকে আমরা ইচ্ছা করলাম যে কুয়ার মধ্যে ফেলে দিয়ে অনেক বড় কুয়া করে, তো এইটার মধ্যে আমরা নিতে পারি। এইটার মধ্যে নিলে তার অভিকর্ষ ত্বরণ কত হবে, এটা একটা পরিবর্তন হবে। আবার আরেকটা কারণ হইতে পারে, আমরা জানি পৃথিবী হচ্ছে তার নিজ অক্ষে ঘুরে, যেটাকে বলে আহ্নিক গতি। তো এই আহ্নিক গতির কারণেও পরিবর্তনটা হতে পারে। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা আলোচনা করব হচ্ছে গভীরে বা উচ্চতায়। তো আমরা গভীরে বা উচ্চতায় কি হয় এটা দেখে নিই। আমরা জানি মহাকর্ষ বল এফ সমান জি এম এম বাই আর স্কয়ার, যখন কোনো একজন ব্যক্তি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে থাকে। পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে থাকলে ওই ব্যক্তিটাকে মহাকর্ষ বলে আকর্ষণ করবে পৃথিবী। এইটার মান হচ্ছে জিএমএম বাই আর স্কয়ার, যেখানে এইটা হচ্ছে আর, ব্যক্তির ভর এম, পৃথিবীর ভর হচ্ছে এম। তো এইখানে তখন মহাকর্ষ বলের মান হয় এটা। আচ্ছা, এইটাকে যদি আমরা এই যে নিউটনের যে সূত্র এফ ইকুয়াল টু এম এ, মানে ভর ইন্টু ত্বরণ, এইটাতে নিতে চাই, তাহলে আমরা কি করব, এই যে ভর আর এই পুরোটুকু অংশ হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এই পুরোটুকু অংশকে যেই ত্বরণ লিখব, এইটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এইটার নাম অভিকর্ষ ত্বরণ। তাহলে এম লিখলাম এবং এটার বদলে আমরা লিখব জি। আচ্ছা, তাহলে জি এর মানটা কি হলো, জি সমান জি এম বাই আর স্কয়ার। এইটা দিলাম আমরা 1 নাম্বার, যেইটা হচ্ছে আমার ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে এই ব্যক্তিরা ছিল কোথায়, ভূপৃষ্ঠে ছিল। ভূপৃষ্ঠে জি এর মান পাইছি জি এম বাই আর স্কয়ার। আচ্ছা, এরপর আমরা এইখানে দেখি যদি এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা ভূপৃষ্ঠে ছিল, এই ব্যক্তিটাকে আমরা এই উচ্চতায় তুলি, পৃথিবী থেকে এই উচ্চতায় তুলি, যে কোনো একটা, ধরো এখানে একটা টাওয়ার বানাইছি, তো এই টাওয়ারের উপরে ব্যক্তিটাকে আমরা দাঁড় করালাম। তো এরপরে এর জি এর মান কি একই থাকবে? থাকবে না, এইটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। তো এই জি এর মানটা কত, এটা আমরা বের করব। আচ্ছা, এইটা তো ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন পৃথিবীর কেন্দ্র থেকে ব্যক্তির দূরত্ব কত? পৃথিবীর কেন্দ্র থেকে ব্যক্তির দূরত্ব হবে আর প্লাস এইচ, এতটুকু দূরত্ব আর প্লাস এইচ। তো এখন যদি আমরা মহাকর্ষ বল লিখি, তাহলে লিখতে হবে এফ সমান জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এখন জি এর মানটা কত আসে, এখন আমরা জি এর মানটা যদি লিখি, তাহলে জি এর মানটা লিখতে পারবো হচ্ছে জি সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার।
তো এইখানে আমরা এটাকে দিব 2 নাম্বার। আচ্ছা, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। তো আমরা এতটুকু জিনিসকে একটু সাইডে রাখি। আচ্ছা, তো এখন এইখানে আমরা যদি এটা ছিল হচ্ছে, ধরো আমরা আগেরটাকে, যেহেতু এখানে আগেরটাকে দিছিলাম আমরা কি নাম দিছিলাম, আগেরটা জি, তো পরেরটাকে আমরা নাম দিব, এটার নাম দিব আমরা জি প্রাইম। ঠিক আছে, তো আমরা যদি এখন 2/1 করি, মানে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখি কি হয়। এখন 2 নাম্বার সমীকরণটা হচ্ছে আমার জি প্রাইম, আর 1 নাম্বারে ছিল আমার জি। তো জি প্রাইম বাই জি সমান আমরা লিখতে পারি, জি প্রাইমের মান দেখো জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর জি এর মান ছিল আমার জিএম বাই আর স্কয়ার। তো এইখান থেকে আমরা লিখব জি প্রাইম বাই জি ইকুয়াল টু এইখানে দেখো আমরা ভাগ আকারে যেহেতু আছে, এটাকে লিখবো হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু, এটাকে উল্টে দিলে হবে আর স্কয়ার বাই জিএম। তাহলে এইটুকু কাটা। এখন আমরা লিখতে পারি তাহলে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু আর স্কয়ার বাই আর প্লাস এইচ স্কয়ার। তো এইটাকে লেখা যায় এরকম, জি প্রাইম বাই জি ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, তো এরপর আমরা লিখতে পারি তাহলে, এই পাশে ছিল কি জি প্রাইম বাই জি ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে জি কে এই পাশে গুণ করে দিব, জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, তো আমরা যদি পৃথিবী থেকে এইচ উচ্চতায়, অর্থাৎ নির্দিষ্ট একটি উচ্চতায় যদি আমরা জি এর মান বের করতে চাই, অভিকর্ষ ত্বরণের মান বের করতে চাই, তাহলে আমাদেরকে এই সূত্রের সাহায্যে বের করতে হবে। আমি এটাকে বক্স করে দিই। আচ্ছা, আমরা এই সূত্রটা ব্যবহার করে পৃথিবী থেকে নির্দিষ্ট একটি উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা বের করে নিতে পারি, যেখানে আমাদের জি এর মানটা জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদেরকে এইচ এর মানটা দেওয়া থাকবে, এবং আর এর মান আমরা জানি যে এখানে আর এর মানটা হচ্ছে 6400 কিলোমিটার। তো আজকে এই পর্যন্তই। এটা তোমরা ব্যবহার করে ইজিলি 3 মার্ক আর্ন করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে।